ধ্রুব, কি ব্যাপার? তুমি এসব বাক্স প্যাঁটরা নিয়ে? পুরুলিয়া থেকে এখানেই এসেছি, সোজা বাড়ি যাইনি আমি। ও, তা হঠাৎ এত বদান্যতার কারণ? বদান্যতা নয় তো, বোঝাপড়া। কিসের বোঝাপড়া বলো তো? আমার দিক থেকে কিন্তু আর কোনো বোঝাপড়া বাকি নেই। সেই কথাটা জানার জন্য তো একবার আসাটা দরকার ছিল, তাই না? তাহলে একটা রাতের ঘটনাতেই সবকিছু শেষ হয়ে গেল, তাই তো? একটা রাতে গোটা ইউনিভার্স ধ্বংস হয়ে যেতে পারে, আর এটা তো একটা সম্পর্ক। আমি অনেক সকালে বেরিয়েছিলাম ধ্রুব, খুব টায়ার্ড লাগছে, একবার বসতেও বলবে না? হ্যাঁ বসো। সম্পর্ক নেই বলে কি ভদ্রতাও থাকবে না নাকি? তাই এবার হয়? ও, তুমি এখন আমার সঙ্গে ভদ্রতা করছো? কোনো কোনো ব্যাপারের পর কমলিকা প্যাচ আপটা সম্ভব হয় না, আর এটা তোমাকে বুঝতে হবে। তুমি তো একবার বলেই দিয়েছো ধ্রুব, তোমার দিক থেকে আর বোঝাপড়া করার মতো কিছু নেই। এটাও বলেছো যে কোনো কোনো ঘটনার পর আর প্যাচ আপ করা যায় না। হ্যাঁ বলেছি, যেটা সত্যি সেটাই বলেছি আমি। তাহলে তোমার কি মনে হয়, তোমার মুখ থেকে এতগুলো কথা শোনার পরেও আমি প্যাচ আপ করার জন্য বসে আছি? না না বালাই ষাট, আমি তোমার জীবনে কে এমন একটা ব্যক্তি বলো তো? তোমার জীবনে আমার থেকে কত বেশি ইম্পর্টেন্ট মানুষজন আছে। আমাকে আঘাত করতে যদি তোমার ভালো লাগে তাহলে করো, আমার কিছু যায় আসে না। আঘাত পেতে পেতে সবটাই গা শোয়া হয়ে গেছে, বরঞ্চ আঘাতের বদলে আদর পেলেই এখন আমার ভয় লাগে। মনে হয় এ আমার নয়, এটা আমার সইবে না। কমলিকা, আমাকে এবার বেরোতে হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার বাড়ি থেকে কিছু রান্না করা খাবার তোমার জেঠিমা পাঠিয়েছেন আমার হাতে, সেটা এখানে রেখে গেলাম। নিয়ে যাও, ওটা নিয়ে যাও, আমার প্রয়োজন নেই কোনো। সেটা আমাকে কেন বলছো? যিনি পাঠিয়েছে বরং তাকে বলো। ও আই এম সরি, তাকেই বলছি। ধ্রুব, কি হচ্ছেটা কি? হ্যালো। হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, আমাদের বাড়িতে একজন গেস্ট গিয়েছিলেন কদিনের জন্য, তো তার হাত দিয়ে আমার জন্য খাবার কেন পাঠানো হয়েছে ঠিক বুঝতে পারছি না। মানে তিনি কি আমার কোরিয়ার? ষাঁড়ের মতো গাঁক গাঁক করে চেঁচাচ্ছ কেন? বলি কে গেস্ট? হ্যাঁ, কে গেস্ট? যে 3 দিন বাদে বাড়ির বউ হতে যাচ্ছে সে গেস্ট? কথা বলতেও শেখনি। অমন মেয়ে যে তোমার কপালে কি করে এলো তাই ভাবছি। বাঁদরের গলায় মুক্তমালা। বাবা, আমার কপালে কেউ আসেনি। একটা মিথ্যে কল্পনাকে প্রশ্রয় দিও না তোমরা। আর তাছাড়া আমি তো তোমাদের নিজে থেকে কিছু বলিনি। বলেছি কি? বলিনি তো। তাহলে তোমরা কেন ধরে নিচ্ছ? তুমি আবার বলবে কি? তুমি আবার বলবেটা কি? আমার বৌমা নিজের মুখে বলে গেছে তুমি কে। তুমি বিয়ে করলেও আমি শ্বশুর, তুমি বিয়ে না করলেও আমি শ্বশুর। এই বিয়েটা হচ্ছেই। সব বিয়ে স্বামীর সঙ্গে হয়, অ্যান্ড ফর এ চেঞ্জ এই বিয়েটা শ্বশুর বাড়ির সঙ্গে হবে, বুঝেছ? আর তুমি তো স্বামী হওয়ার যোগ্যই নও। কোনো খবর রাখো? মেয়েটা যে পলাশবনিতে গিয়ে ওই রকম একটা হামলার মুখে পড়েছিল, আমাকে শ্বশুর পরিচয় দিয়ে নিজের প্রাণটা রক্ষা করে ফিরে এসছে, কোনো খবর রেখেছো তার? ফোন করেছিলে? জানবার চেষ্টা করেছিলে? তুমি তো কোনো তোয়াক্কাই করো না। বড় বড় কথা বলছে, রাগ দেখাচ্ছে। রাগ কে তোয়াক্কা করে তোমার রাগে? না কি হলো? গলাবাজি থেমে গেল যে? এত স্বর বেরোচ্ছে না দেখছি। আরে মেয়েটা নিজের মুখে বলে গেল যে আমাদের বাড়ির বউ হতে চায়। আরে আমরা ভাবছি কোথায় রোববারে গিয়ে ওদের বাড়িতে কথাবার্তা বলবো, আর তুমি গলাবাজি করছো। ওসব গলাবাজিটা তোমার ওই মক্কেলদের কাছে করো। তোমরা রোববার আসছো? আগে তবে রোববারে নয়, শনিবারে। হোটেলে গিয়ে উঠবো, তোমার ওখানে উঠবো না। রাখো এখন ফোনটা।
এত বড় একটা খবর তুমি আমাকে দিলেই না। হ্যাঁ, দিইনি, কারণ কোনো কোনো ঘটনার পর আর প্যাচ আপ করা সম্ভব হয় না, তাই। ছাড়ো ধ্রুব, ছাড়ো। না, ছাড়বো না, ছাড়বো না, আর ছাড়ি তোমাকে? নেভার এভার, আর কখনো ছাড়বো না। প্যাচ আপটা তাহলে হচ্ছে তো? তুমি আমার রাগ হতে পারে না, আমার অভিমান হতে পারে না, আমার ইডিয়েটের মতো সব কথা ধরে না নিয়ে আমার কথাটা একবার শোনা যেত না? না, যেত না, যেত। তাহলে কি তুমি মহার্ঘ ডাকটা ডাকতে পারতে? কি মহার্ঘ ডাক? মহার্ঘ ডাক। কজনের বউ কজনকে ইডিয়েট বলে ডাকতে পারে? তামাশা হচ্ছে আমার। হচ্ছে হচ্ছে, আজকে যা ইচ্ছে তাই হবে, সবকিছু হবে, কোনো বাধা, কোনো নিষেধ, কোনো কিচ্ছু কিচ্ছু শুনবো না আমি। ধ্রুব, ওখানে ওখানে অর্চি একা ছিল না, ওখানে কমলিকা, কমলিকা, আমি কোনো রকম এক্সপ্লেনেশন এখন আর চাইছি না, তো চাইছি না। কিন্তু আমার এক্সপ্লেনেশন দেওয়ার আছে। কি? তোমার বাবা রোববার দিন আসছে আমাদের বাড়িতে কথা বলতে। ধ্রুব, ওরা কি আমার অতীত সম্পর্কে সবকিছু জানেন? বলা হয়নি, বলার মতন কখনো কোনো সিচুয়েশন তৈরিও হয়নি। আমার তো মনে হয় যে এখন এটা বলার কোনো বিষয় নয়। না না, তা হয় না ধ্রুব, তুমি না বলতে পারলেও আমি বলবো। কোনো মিথ্যে, কোনো গোপনীয়তা দিয়ে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই না। কিন্তু কোনো কিন্তু নয় ধ্রুব, কোনো কিন্তু নয়। আমি ওনাদের ঠকাতে পারবো না। তুমি যদি বলতে না পারো, তোমার যদি অস্বস্তি হয়, তাহলে আমি বলবো, কিন্তু বলবোই আমি ধ্রুব। বড় মা, কি রে? এটা বানাইলাম, খেয়ে দেখ কি না? ও মা, এটা তো সেই খাবারটা রে, পাউরুটির চপ। এটা তো তুই দারুণ বানাস রে বা। হে, রান্নাঘরটাতে গিয়ে দেখলাম যে কত পিস পাউরুটি পুড়ে আনছে। তার লেগে ভাবলাম বানাইন দি। হ্যাঁ কি না? হ্যাঁ রে বাহা, এটা শুধু আমাদের দুজনের জন্য আনলি? হে রে, তবে আর কে খাবে বলতো? সকলেরই তো সকলের জল খাবারটা হইছে ছেলে। আর তা বাদে কে খাবে ক্লাস, এটাও তো মু জানি ক্লাস। আর পাউরুটিটাও তো বেশি ছিল ক্লাস। না, দাদা আবার এই চপটা খেতে খুব পছন্দ করেন কি না? তা যে পছন্দটা করে সে বললে না হয় একটু দিতেও পারি।
গরম গরম খাবে নাকি একটা? যা দারুণ ভেজেছে না। ওই তো চালাচ্ছ, সকাল থেকে উঠেই শুধু খাই 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 খাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।